হাই বন্ধুরা, তো আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আজকে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গিয়েছি আজকে সাইট সিন দেখবো বলে। দেখো এখানে আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি, আমাদের গাড়ি আসার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো গাড়ি চলে আসলে আমরা উঠে পড়বো গাড়িতে। আর আমরা এই মুহূর্তে গাড়িতে উঠে পড়েছি, সবাই বসে পড়েছি। আমার একটু একটু চিন্তা হচ্ছে, আমি গাড়িতে একদম বেশি যেতে পারি না। তো যাই হোক, এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করতেও চলে এসেছি একটা জায়গায়, ধাবায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে দেখো জগন আমার কোলে বসে আছে। আর আমরা ব্রেকফাস্ট করেছিলাম ধোসা, খুব ভালো ছিল খাবারটা। আর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম আর একটা সাইড। এখন যেখানে এসেছি সুধাম সান মিউজিয়াম, আমরা এখন মিউজিয়ামে চলে এসেছি। এখানে প্রত্যেক কটা স্ট্যাচু খুবই সুন্দর, এই প্রত্যেকটা স্ট্যাচুই বালি দিয়ে করা। খুব সুন্দর আর্টগুলো, খুবই ভালো লাগলো আমাদের। আমরা প্রত্যেক কটাই ঘুরে ঘুরে দেখেছি, খুব সুন্দর লাগছে দেখে। মনে হচ্ছিল না প্রথমে যে পুরোটাই সবটাই বালি দিয়ে করা, সেটা মনে হচ্ছিল না, কিন্তু ওখানকার গাইডরা বললেন যে এগুলো পুরোটাই বালি দিয়ে করা। তো খুব সুন্দর লেগেছে প্রত্যেকটা আর্ট আমাদের। এখন চলে এসেছি কোণারকের সূর্য মন্দির। তো নেমে পড়েছি গাড়ির থেকে। এখন খুবই রোদ, প্রচুর কষ্ট হচ্ছিল বাচ্চা নিয়ে। যাই হোক, ওর পিসির কোলে চাদর ঢাকা নিয়ে যাই হোক ঘুমিয়ে পড়েছিল। ওখানে নামার পরই দেখলাম ঘুমিয়ে পড়েছিল। এখানে অনেক দোকানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো, ব্যাগ ট্যাগ, অনেক স্টল টাইপের, মেলার মতো বসেছিল। দেখতে খুব ভালো লাগছিল দৃশ্যগুলো। আর দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা সূর্য মন্দিরটা, তো খুব সুন্দর লাগছিল। এখানে মন্দিরের পাথরের যে কারুকার্যগুলো খুবই সুন্দর লাগছিল, কিন্তু সবথেকে বেশি কষ্ট যেটা হয়েছিল সিঁড়িগুলোতে ওঠা, খুবই কষ্ট। এত উঁচু উঁচু সিঁড়িগুলো এত উঁচু উঁচু, উঠতে এমন নামতেও প্রচুর ভয় লাগছিল। আর এত রোদ। এখানে তো আমার জগন ওর বাবার কোলে উঠে পড়েছে। ওর বাবা ওখানে একটা ছাতা কিনলো, যেহেতু আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, ছেলে যাতে রোদ না লাগে। তো দেখো আমরা সিঁড়িগুলো কত কষ্ট করে করে উঠছি, মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি। তো এখানে এসে আমরা একটু ভিডিও করেছি, ছবিও তুলেছি। অনেক সুন্দর লাগছিল, পাথরের যে স্তম্ভগুলো ছিল খুব ভালো লাগছিল দেখতে। এখানে দূর থেকে মন্দিরটা দেখছিলাম, তারপরে সবাই বললো যে চলো সবাই মিলে নিচে নেমে যাই। তো নিচে নামতে প্রচুর ভয় লাগছিল, সিঁড়িগুলো এত উঁচু উঁচু যে নিচের দিকে নামতেই মনে হচ্ছিলো যে এই পড়ে যাব। তো এইভাবেই কষ্ট করে সবাই মিলে নামলাম। নামার পর একটু ভিডিও করে ছবি টবি যাই হোক করলাম। প্রচুর রোদ ছিল, খুবই ক্লান্ত লাগছিল। অনেক সকালে আমরা যেহেতু বেরিয়েছিলাম, আর এত রোদ বলার না। এইভাবেই আমরা এখন চলে এসেছি, মন্দিরটা আমরা দর্শন করেছি।
প্রচণ্ড ক্লান্ত। গাড়িতে অনেকক্ষণ, আমি গাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না। এরপরে চলে এসেছিলাম আমরা ধবলগিরিতে। তো এখানে বেশিক্ষণ ছিলাম না, খানিকক্ষণ থেকে আবার বেরিয়ে পড়েছিলাম লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরের ওখানে তো কোনো রকম মোবাইল অ্যালাউ নেই বলে ভিডিও করা হয়নি। তো দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম নন্দনকানন। তো নন্দনকানন আস্তে আস্তে আমাদের একটু বিকেল হয়ে গিয়েছিল। এখানে এসে টিকিট কাটা হলো, তারপরে ভেতরে যাওয়া হলো। এবার অনেকটা ভেতরে হাঁটতে হবে, আর আমরা সবাই খুব ক্লান্ত, আর ছোট বাচ্চা আছে, তার জন্য ভেতরে আমরা গাড়ি করেছিলাম। তো গাড়িতে করেই আমরা প্রত্যেকটা সব কিছু দেখলাম, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো চিড়িয়াখানা আমাদের। তো চলো তোমরাও দেখো।
আমাদের নন্দনকানন ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাবুকে নিয়ে একটু মজা করছিলাম। তো তারপরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।